নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে একটা আপডেট দেবো। অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্রুপ সি ও গ্রুপ ডি হারে বেতন বৃদ্ধির নির্দেশ। এক লাভে তখন কত বেতন হয়ে যাবে? 26,000 টাকার থেকে আরও বেতন কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ গ্রুপ সির সম্ভাব্য বেতন 29,000 হতে পারে। ঠিক আছে, আর হিউজ পরিমাণে বেতন হবে, একটা নির্দেশ দেওয়া হয়েছে। কী সেই নির্দেশ এই প্রতিবেদনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুব ভাইরাল হচ্ছে। বেতন নাকি এক লাফে 26,000 টাকা হতে চলেছে। এটা কি গুজব নাকি সত্যি? সম্প্রতি গুজরাট হাইকোর্ট একটা রায় দিয়েছে। এই নিয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যা সারা দেশের অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জানবো আদালত সেই আসল নির্দেশ কী এবং কারা এই বর্ধিত বেতন পাবেন। হাইকোর্টের আসল নির্দেশটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, 2025 সালে আগস্ট মাসে গুজরাট হাইকোর্টে একটি যুগান্তকারী রায় দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যে হাড় ভাঙা খাটুনি করেন তার বদলে তাদের পাওয়া বর্তমান সাম্মানিক একবারই যথেষ্ট নয়। আদালতের নির্দেশ অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতন বাড়িয়ে 24,800 টাকা করার কথা বলা হয়েছে। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 20,300 টাকা করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে প্রত্যেকের কর্মীর লিভিং ওয়েজ বা সম্মানজনকভাবে বেঁচে থাকার মতো মজুরি পাওয়ার অধিকার আছে। এই বর্ধিত বেতন 1 এপ্রিল 2025 থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়ায় যে 26,000 টাকার কথা বলেছে সেটা কি ঠিক? দেখুন, বিভিন্ন শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে 26,000 টাকা ন্যূনতম বেতন এবং কর্মীদের গ্রুপ সি ও গ্রুপ ডি সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছে। তাই গুজরাট হাইকোর্ট একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, তারা বেতন বৃদ্ধির কথা বললেও কর্মীদের সরাসরি সরকারি কর্মচারী হিসেবে ঘোষণা করেনি। অর্থাৎ বেতন বাড়বে, কিন্তু এখনই তারা পার্মানেন্ট সরকারি স্টাফের সব সুবিধা পাবেন না। আর এই রায়টি আপাতত গুজরাট রাজ্যের জন্য প্রযোজ্য হলেও এটি সারা দেশে কর্মীদের আইনি লড়াইয়ের বড় শক্তি যোগা যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে এটি প্রযোজ্য নয়, গুজরাটে প্রযোজ্য। বর্তমান অবস্থা অন্যান্য রাজ্যে। এবার আসি পশ্চিমবঙ্গের কথায়। 2026-27 রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন 1,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করেছে। এর ফলে কর্মীদের বেতন প্রায় 10,000 টাকা এবং সহায়িকাদের বেতন ওই 7,500-এর মতো হতে চলেছে। গুজরাটে এই রায়ের পর এখন দেশের অন্যান্য রাজ্যের কর্মীরা সমপরিমাণে বেতন দাবি তুলছেন। আর তাই সারসংক্ষেপে হলো, গুজরাটে হাইকোর্টের রায় অনুযায়ী বেতন প্রায় 25,000 টাকার কাছাকাছি পৌঁছানোর আইনি নির্দেশ এসেছে, যা অবশ্যই একটি বিশাল জয়। তবে এটি ধাপে ধাপে কার্যকর হবে এবং বকেয়া টাকা পাওয়ার বিষয়টি নিয়েও আইনি প্রক্রিয়া চলছে। আর এই তথ্যটি যদি আপনাদের উপকারে আসে তবে ভিডিওটা শেয়ার করুন, যাতে সব অঙ্গনওয়াড়ি দিদিরা আসল খবরটি জানতে পারেন। সর্বনিম্ন একটাই কথা বলবো, পশ্চিমবঙ্গে এত টাকা বেতন বৃদ্ধি হওয়া প্রায় অসম্ভব, কারণ রাজ্য সরকারের অত বাজেট নেই। অত বাজেট নেই যে গ্রুপ সি ও গ্রুপ ডি হারে পশ্চিমবঙ্গে বেতন দিতে হবে। এটা অসম্ভব প্রায়। দেখা যাক ভবিষ্যতে অঙ্গনওয়াড়ি দিদিদের ভাতা বা সাম্মানিক যে আছে এটা বৃদ্ধি পায় কি না পায়। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই গুজরাট হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে বেতন, এটা কি পশ্চিমবঙ্গে হওয়া উচিত কি উচিত না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।